এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে পোস্ট বেসিক বিএসসির এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে 2025-এর, যে এক্সাম তোমাদের কবে হবে। এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে পোস্ট বেসিক বিএসসির ওপর একটা ডিটেলসের ভিডিও আমি দেব। তো আজকের সেই ভিডিও পোস্ট বেসিক বিএসসির ওপরে সমস্ত রকম তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো আমাকে করেছিলে, ডাউট সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পাবে। আর তার সাথে তোমাদের অনেক কিছু যেগুলো তোমাদের কোশ্চেন ছিল সেগুলো বুঝতে পারবে এখানে। তো এখানে দেখে নাও, এক্সামের যেটা নাম সেটা হচ্ছে JEPBN, এটা হচ্ছে এক্সামের নাম। তো এখানে দেখে নাও, টোটাল 100টা কোশ্চেন থাকে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের। তার মধ্যে তোমার 90 মিনিট টোটাল সময় থাকে। 1 নাম্বার তোমার যদি ঠিক করো তাহলে পাবে, আর নেগেটিভ মার্ক হচ্ছে 1/4। আর পুরো কোশ্চেন পেপারটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। তো এখানে দুটো পার্ট হয়ে থাকে, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। পার্ট এতে 40টা কোশ্চেন থাকে আর পার্ট বিতে 60টা কোশ্চেন থাকে। তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে সিলেবাস মানে কোন কোন সাবজেক্টগুলো এই এক্সামে আসে। তো নার্সিংয়ের সমস্ত সাবজেক্টগুলো আসে, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, সোসিওলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, প্যাথোলজি, ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পিডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, অবস্টেট্রিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, সমস্ত সাবজেক্ট তোমাদের থাকে। তো এখানে আমি আর একটা বিষয় বলে দিই তোমাদেরকে, যে অনেকে জিজ্ঞেস করেছিলে যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশনটি লাগবে কি না। যদি কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা অন্যান্য স্টেটের রেজিস্ট্রেশন থাকে তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। এমন কোনো ব্যাপার নেই যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডার রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। বসে গেল। আর ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, মেল ফিমেল বোথ। এখানে দেখে নাও এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। তো তোমরা যারা কোনো জব করছো না, গভর্নমেন্ট জব যারা করো না, গভর্নমেন্ট জব যারা না করো তাদের জন্য কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আর যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জব করছো তাদেরকে 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। বসে গেল। তাহলে এটা অনেকেরই মধ্যে কোশ্চেন ছিল, কনফিউশন ছিল যে আমাদের এক্সপিরিয়েন্স লাগবে কিনা। উত্তর হচ্ছে না, এক্সপিরিয়েন্স লাগবে না। যারা শুধুমাত্র গভর্নমেন্ট জব করছে, স্টেট গভর্নমেন্ট জব ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকে 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এখানে দেখে নাও ফিজটা অনেকটাই বেশি। 3,000 টাকা ফিস কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে অনলাইনে তখন 3,000 টাকা পেমেন্ট করতে হবে। তারপরে এখানে দেখে নাও, ফর্ম ফিল আপের সময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ফর্ম ফিল আপটা খুব সুন্দরভাবে কেয়ারফুলি করতে হবে। তো ফর্ম ফিল আপ করার সময় যেই সমস্ত বিষয়গুলি তোমরা যদি একবার সাবমিট করে দাও তাহলে কারেকশন করতে পারবে না, কখনোই পারবে না কারেকশন করতে। সেইগুলো কি কি? তোমার নিজের নাম সাবমিট একবার হয়ে গেলে সেটা কারেকশন করতে পারবে না। ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ, এই ইনফরমেশান যেগুলো হচ্ছে প্রাইমারি ডেটা তোমার, সেইগুলো ফর্ম ফিল আপের সময় একবার যদি তুমি সাবমিট করে দাও তাহলে কিন্তু আর তুমি কারেকশন করতে পারবে না। তাহলে ফর্ম ফিল আপ যখন করবে তখন একবার দুইবার চেক করে নেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে এই ইনফরমেশনগুলো যেগুলো বললাম এখন আমি, এইগুলো একবার চেক করে নেবে, তারপর সাবমিট করবে। কারণ একবার সাবমিট করে দিলে এগুলো কিন্তু আর কারেকশন করতে পারবে না। এখানে দেখে নাও, এক্সাম সেন্টার অর্থাৎ পরীক্ষা কোথায় হবে। পরীক্ষা তোমাদের শুধুমাত্র কলকাতায় হবে, সল্টলেক নিউ টাউন জোন অনলি। আর কোথাও কিন্তু তোমাদের পরীক্ষা এক্সাম সেন্টার নেই, এক্সাম সেন্টার শুধুমাত্র কলকাতায়। আর একটা এখানে দেখে নাও যে পরীক্ষাটা তোমাদের কীভাবে হবে। OMR বেসড তোমাদের একটা এক্সাম হবে। সেখানে তোমাদের পেপার আর পেন্সিল, পেপার আর খাতা, যেটা আর কি পেপার আর কলম বেসড তোমাদের হবে একটা পেপার পেন বেসড এক্সাম। তো OMR বেসড এক্সামটা হয় কি সেইভাবে এক্সাম হবে তোমাদেরকে। আর একটা প্রশ্ন ছিল যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন অফ পোস্ট বেসিক বিএসসিকে আমি একই সাথে করতে পারবো। উত্তর হচ্ছে না, দুটোর মধ্যে একটা করতে হবে, হয় পোস্ট বেসিক বিএসসি না হলে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। কারণ
রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট লাগবে। তাহলে তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং করলে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা কোথায় পাবে? হসপিটালে জব না করলে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেটটা কেউ দেবে না তোমাকে। তো এটা কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। এরপরে দেখে নাও যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কি কি লাগবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে, যখন ফর্ম ফিল আপ শুরু হবে, মানে তোমাদের এপ্রিলে ফর্ম ফিল আপ শুরু হবে। তো এপ্রিলে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তোমরা অনেকেই রিকোয়েস্ট আগে থেকেই করেছিলে, এবং আরও অন্যান্য ফর্ম ফিল আপ যখন করো তখন ফোন করো আমাকে, মেসেজ করে যে বলো হ্যাঁ আমাদের অন্যান্য ফর্মগুলো ফিল আপ করে দেবে। তো তোমাদের রিকোয়েস্টে, তোমাদের কথা রেখে যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইবে তাদেরকে আমি বলবো যে আমি স্ক্রিনের উপরে একটা নাম্বার দেবো তোমাদেরকে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যখন ফর্ম ফিল আপ শুরু হবে যে আমি ফর্ম ফিল আপ করতে চাই। এটা অনেকেই আমাকে বলেছে যে ফর্মগুলো আমাদের একটু ফিল আপ করে দেবেন, তাই আমি করে দিচ্ছি। আর বিশেষ করে এমন অনেক জায়গা আছে যেগুলো যারা মানে খুব প্রবলেমের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারে না, মানে ঠিকঠাকভাবে তাদের ফর্ম ফিল আপও করে দিতে পারে না, অনেক ভুল হয়ে যায়। তো সেটাও একটা কারণ যার জন্য ফর্মগুলো আমি ফিল আপ করে দিচ্ছি যাতে ঠিকঠাকভাবে সব কিছু হয়। তো তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য কী কী লাগবে দেখে নাও। এখানে এখানে ভালো করে একটু দেখে নাও। তোমাদের ক্যান্ডিডেটের নামটা লাগবে, ঠিক আছে, মানে তোমার নাম কি, তারপরে লাগবে ফাদার্স নেম, তারপরে লাগবে মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস, যেমন ধরো ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, বা যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে, রিলিজিয়ান কি সেটা লাগবে, কাস্ট কি, পিডাব্লিউবিডি ইয়েস অর নো, কোনটা তোমার পিডাব্লিউবি কি না। আচ্ছা, তোমার প্রেজেন্ট এমপ্লয়ি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কাজ করছো নাকি অন্যান্য, যেমন ধরো ইএসআই বা সেন্ট্রাল গভর্নমেন্ট, এগুলোতে কোথায় তুমি কাজ করছো এখন। আচ্ছা, পাসিং স্ট্যাটাসটা তোমার কি, তুমি এই বছরে পাস করেছো, মানে কারেন্ট ইয়ার, নাকি আরও আগে পাস করেছো। তো যাই হোক সেটা লাগবে। অ্যাফিলিয়েটেড বাই, মানে তুমি যে কলেজ থেকে পড়েছো বা যে ইনস্টিটিউশন থেকে পড়েছো সেটা কি আইএনসি আন্ডারে আছে কি না, সেটা ইয়েস নো করতে হবে। আচ্ছা, ইনস্টিটিউশনের নেমটা কি সেটা দিতে হবে, আর ইনস্টিটিউশনের পুরো অ্যাড্রেসটা পিনকোডের সাথে দিতে হবে। আর তোমার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস সেম কিনা সেটাও দেখতে হবে। আর এখানে তোমার এক্সপিরিয়েন্স আছে কিনা, এক্সপিরিয়েন্সটা শুধুমাত্র যারা গভর্নমেন্ট জব করছে, যেমন ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইএসআই বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং সার্ভিসের কোনো জব করছো কিনা সেইগুলোর জন্য। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ইএসআই আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো জব করছো কোনো, সেক্ষেত্রে ইয়েস, আর যদি না করে থাকো কোনো প্রাইভেটে করো বা অন্যান্য কোথাও করে থাকো তাহলে নো করে দেবে। আচ্ছা, এখানে তোমাদের যদি করে থাকো সেখানে তোমরা কোন অর্গানাইজেশনে কাজ করছো, কোন পোস্টে জব করছো, অ্যাড্রেস কি, ডেট অফ জয়নিং কত আছে, এইগুলো, ঠিক আছে। আর এক্সাম সেন্টার আমি তোমাদেরকে বললাম সমস্ত ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এক্সাম সেন্টার কলকাতা নিউ টাউন, ঠিক আছে। আর তোমাদের ডকুমেন্টস যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে এক কপি ফটো আর একটা হচ্ছে সিগনেচার, আর কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না। এখানে দেখে নাও অনেকেরই কোশ্চেন ছিল যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কীভাবে পাবো, কোথায় পাবো। উত্তর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। অনেকে ওয়েবসাইটে ডাউনলোড করতে প্রবলেম হয়, তো তোমরা আমাকে টেলিগ্রামে, আমার টেলিগ্রামে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তোমরা আমাকে মেসেজ করো, আমি টেলিগ্রামে তোমাদেরকে লিঙ্ক দেবো, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। যদি জয়েন করতে প্রবলেম হয় আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে, আমি তোমাদেরকে টেলিগ্রামে জয়েন করিয়ে তোমাদেরকে কোশ্চেন পেপার দিয়ে দেবো। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা পারলে চাইলে বা তোমরা যদি ট্রাই করে জয়েন হতে পারবে। তো এরপরে হচ্ছে যে তোমাদের এই পোস্ট বেসিক বিএসসির জন্য কোন বই পড়তে হবে। তো দেখে নাও এখানে আমি একটা বই এখানে তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে টার্গেট হাই। তো টার্গেট হাই কিন্তু অনেকটা জটিল, অনেকে বুঝতে অসুবিধা হয়, আর অনেক কিছু এর মধ্যে দেওয়া আছে। তো আমি এখানে বলবো যদি কেউ টার্গেট হাই বইটা কিনে নিয়েছো তাহলে পড়তে পারো এইটা, ঠিক আছে। টার্গেট হাই থেকে অনেক কোশ্চেন তোমরা পাবে। আর যদি টার্গেট হাই কেউ না কিনো তাহলে কি বলবো, এই যে দুটি বই তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে PR যাদব ভলিউম 1 এবং ভলিউম 2, ঠিক আছে। তো এখানে ভলিউম 1 যেটা আছে সেটা হচ্ছে থিওরি, আর ভলিউম 2 যেটা আছে সেটা হচ্ছে MCQ। তো যদি তোমরা চাও যে নার্সিংয়ের সমস্ত এক্সাম, সেটা হোক পোস্ট বেসিক বিএসসি, MSc, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন নার্সিং অফিসার যেমন ধরো ESI, RRB, নটসেট, PGI চণ্ডীগড়, আমাদের স্টেট গভর্নমেন্টের CHO, গ্রেড 2, সমস্ত রকম এক্সামের জন্য আমি তোমাদেরকে বলবো
এই কম্পিটিটিভ এক্সাম যেটা তোমাদের পিআরইএ দেবে ভলিউম 1 যেটা হচ্ছে থিওরি, আর ভলিউম 2 যেটা হচ্ছে এমসিকিউ কিনতে পারো। এবার এখানে একটা বিষয় বলে দিই যে ভলিউম 1টা যদি কেনো তাহলে সেখানে থিওরিগুলো পার্ট পার্ট করে পেয়ে যাবে। ধরো তুমি ব্লাড প্রথমে সেল আছে, তারপর ব্লাড আছে, তো ধরো ব্লাড নিয়ে তুমি পড়ছো, তাহলে ব্লাডের কীরকম ধরো থাকবে, ধরো ব্লাডের একটা অ্যানিমিয়া, একটা তোমাদের ব্লাডের কন্ডিশন থাকবে। সেই অ্যানিমিয়ার ক্ষেত্রে বিভিন্ন যে টাইপসগুলো আছে, যেমন ধরো পার্নিসিয়াস অ্যানিমিয়া আছে, সিকেল সেল অ্যানিমিয়া আছে। তো এইটা ধরো থিওরি বইটা তুমি যদি পড়ে নাও পার্নিসিয়াস অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, তাহলে যখন এমসিকিউ বই ভলিউম 2টা খুলবে তখন এমসিকিউ বই পার্নিসিয়াস অ্যানিমিয়া, সিকেল সেল অ্যানিমিয়ার শুধুমাত্র ওই অ্যানিমিয়ারই এমসিকিউগুলো দেওয়া থাকবে। তাহলে দুটো বই যদি পড়ো তাহলে কি হবে না, থিওরিটা পড়ে নিলে, ধরো ব্লাডে একটা টপিক পড়লে সেই টপিকটার এমসিকিউ তুমি পিআরইতে ভলিউম 2তে পেয়ে যাবে, সেই এমসিকিউগুলো করে নিলে। আবার একটা টপিক পড়লে, ধরো প্রথমে পড়লে সিকেল সেল অ্যানিমিয়া, তার এমসিকিউগুলো করলে ভলিউম 2 থেকে। তারপরে তোমার ধরো ভলিউম 1-এ তুমি পার্নিসিয়াস অ্যানিমিয়া পড়লে, তারপর যখন ভলিউম 2 থেকে তুমি আবার তার এমসিকিউগুলো করলে। ব্লাডে হয়তো কম্পোজিশন যেগুলো আছে সেইগুলো নিয়ে তোমাদের আলাদা করে কিছুটা আছে, সেইটা পড়লে তার এমসিকিউগুলো করলে। এরকমভাবে তুমি দুটোকে কম্বিনেশন করে পড়তে পারো, থিওরি এমসিকিউ, থিওরি এমসিকিউ, থিওরি এমসিকিউ। খুব সুন্দর আমার মতে বলে। যদি কেউ সমস্ত এক্সামের প্রিপারেশন, তার সাথে পোস্ট বেসিক, বিএসসি, এমএসসি যেই এক্সাম হোক না কেন, যদি কেউ প্রিপারেশন নিতে চাও তাহলে এখন নার্সিংয়ের জগতে সবথেকে বেস্ট বুক হচ্ছে ভলিউম 1 পিআর যাদবের আর ভলিউম 2 পিআর যাদবের। পিআর যাদবের মতো সুন্দর বই কিন্তু আর নেই। খুব সুন্দর, যেখানে সহজ ভাষায় লেখা আছে, পড়তে ভালো লাগবে, ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট জিনিসগুলো দেওয়া আছে, শর্টকাটে দেওয়া আছে। আমি নিজে পড়েছি দুটো বই, খুব সুন্দর। আর এর সাথে আরেকটা বিষয় বলে রাখি, অনেকেই এরকম আছে যারা বই কেননি, তারা চাও যে আমরা পিডিএফ পড়বো অনলাইনে, বা হয়তো অনেকেই রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় পিডিএফ পড়তে যাও। তারা এই যে টার্গেট হাই, তারপরে পিআরএ দেবে ভলিউম 1 ভলিউম 2, এগুলো পিডিএফ, ফুল পিডিএফ আমার কাছে আছে। টেলিগ্রামে সব দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে জয়েন করো। জয়েন করার পর আমার ফটোর ওপর ক্লিক করবে, ফটোর ওপর ক্লিক করার পরে তোমরা কিন্তু ফাইল অপশানে এই বইগুলো পিডিএফ পেয়ে যাবে। তো এরপর তোমাদেরকে আরেকটা বিষয় বলি, যে তোমরা যদি কেউ ফর্ম ফিল আপ করতে চাও তাহলে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে যখন ফর্ম ফিল আপ শুরু হবে এপ্রিল মাসে, তখন তোমরা স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে মেসেজ করবে যে আমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য ফর্ম ফিল আপ করতে চাই। তারপরে কী কী লাগবে তোমাদের ডকুমেন্টস সেগুলো আমি বলে দেবো, তোমরা সেগুলো পাঠিয়ে দেবে। অনলাইনের মাধ্যমে ডকুমেন্টসগুলোকে নিয়ে ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। অনলাইনে তোমাদেরকে ফর্ম ফিল আপ করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়ে দেবো, তোমরা প্রিন্ট আউট বের করে নেবে। টাকা যে বেশি লাগবে তা নয়, তোমাদের সুবিধার্থের জন্যই সমস্ত কিছু শুরু করা হয়েছে। তো তোমরা চাইলে আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাতে পারো। বোঝা গেল? যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে। তার সাথে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর টেলিগ্রাম চ্যানেল সকলে জয়েন করবে। থ্যাংক ইউ।